মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শ্রমবাজারে সিন্ডিকেট চক্রের অনিয়ম, দুর্নীতি এবং কর্মীদের অভিবাসন ব্যয় অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সৌদি আরবে আগের নিয়মে ২৪টি ভিসা পর্যন্ত সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র পুনর্বহালের দাবিও জানানো হয়। এছাড়া বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। কয়েক হাজার কোটি টাকা হুন্ডি হয়ে মালয়েশিয়ায় চলে গেছে। একটা লোক যেতে ১৫,০০০ টাকা করে তারা ১,১৫,০০০ টাকা করে তারা এক্সট্রা নিত, ১,৫০,০০০ টাকা করে এক্সট্রা নিত। তো এই চাঁদা, এই কিসের চাঁদা এবং কোথায় যায় এই টাকা? এই টাকাটা হুন্ডি করে সব কিন্তু মালয়েশিয়া যেত। এবং ওই জায়গায় একজন গডফাদার বসে আছেন যার মাধ্যমে এইগুলো হতো। এবং আমাদের দেশেও দুই একজন গডফাদার এর সাথে জড়িত, তারও কিছু চেলাবেলা এই দেশে আছে যারা এই সিন্ডিকেটের বাইরে কখনো যেতে চায় না।